হলো কি, তোমরা এখান থেকে এই কলা কৌশল, এই চিহ্নগুলো বলবো না, এগুলো বলতে গেলে রাস্তার কলা কৌশল সব চলে যাবে। এটা যদি না বলা হয়, তোমাদেরকে না প্রশিক্ষণ দেওয়া হয়, তোমাদেরকে 6 মাস বোঝানোর জন্য শুধু মাঠের ভিতরে গাড়ি চালানো শেখানো হবে, কোনো লাভ হবে না। গাড়ি চালানো একজন 8 বছরের বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে যদি বলি এভাবে গিয়ার দাও, ক্লাস দাও, অ্যাক্সিডেন্ট দাও, সে গাড়ি চালাতে পারে। কন্ট্রোল করার কলা কৌশল জানা, বলি যে কিভাবে বলবো, ওভারটেক করতে হবে। ওভারটেক করতে হলে আরেকটা ভাবে চিন্তা করতে হবে, একটা বার তাহলে এত চিন্তা করে যে ওভারটেকটা সেই পর্যায়ে অ্যাচিভ করবে না, তোমরা সব পয়েন্ট বাই পয়েন্ট শেখাবো, একটা জিনিস কিন্তু এটি কিন্তু জানি না যে এই চিহ্নগুলো যদি আমরা জানা না থাকে, তাহলে আমরা বিদেশে যাইয়া রিপ্লেস করার অভিজ্ঞতা থাকে না। কারণ শিক্ষিত যারা লেখাপড়া জানে, ইংলিশ জানে, শিক্ষিত যারা বিদেশে গেলে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, এই আমি ছেড়ে দোকান করতে হবে, ওই ভাই এখানে ইয়ে করতে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এই চিহ্নটা তুমি শিখে যাচ্ছ, সব রাস্তায় পাও, প্রত্যেকমূলক তার জন্য দেখো এইটা হলো বাধ্যতামূলক, সতর্কতামূলক, এটা গাড়ি চালানোর জন্য, রোডের জন্য, সড়কের জন্য, গাড়ি চালানোর জন্য। কিন্তু তথ্যমূলক গাড়ি চালানোর জন্য কি জন্য তোমার প্রয়োজনে তুমি জায়গা থেকে চিন্তা করছো কোথায় শৌচাগার আছে, কোথায় ফার্স্ট এড আছে, কোথায় প্রাথমিক চিকিৎসা আছে, কোথায় রেস্ট হাউস আছে, কোথায় টি স্টল আছে, কোথায় রেস্তোরাঁ আছে, কোথায় তোমার ফায়ার সার্ভিস আছে, কোথায় গাড়ি নষ্ট হয়েছে তোমার গ্যারেজ আছে, এগুলো তুমি জানো জানো না, এগুলো সব দিকে তোমার তথ্যমূলক। বিস্তারিত আলোচনা করবো, ওখানে একটা জিনিস বুঝে ফেলবো, সংক্ষিপ্ত বলতেছি। এটা এই জন্য বলতেছি তোমরা জানবে বাংলাদেশের অনেকেই ফেসবুকে, ইউটিউবে ব্রিফিং দিয়ে আছে, এই ব্রিফিং ভাইরালে কিন্তু এদের বড় অঙ্গীকার করে তোমাদেরকে দেয়, এর ভিতরে একটা ক্ষতি করতেছে, যেটা অনেকে না জানে, ভুলভ্রান্তি হোক, এই ভুলভ্রান্তিটা শিখে আরম্ভে কিন্তু তারা একটা কাজ করতেছে। ওদের প্রতি আমার এই লাইভের মাধ্যমে এই প্রশিক্ষণ, আমাদের পিডিসিতে প্রশিক্ষণে লাইভ হচ্ছে, এই লাইভের মাধ্যমে তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা জেনে শুনে বুঝে তার ব্রিফিং দেন, ভুল ব্রিফিং দেবেন না, ভুল ব্রিফিং দিয়ে তাকে ভুল শেখাবেন। বসে একজন বলতেছে গাড়ি ভিটা আবার কি জন্য 8টা পয়েন্ট বলছে, কি জন্য গাড়ি ভিটা হইতে পারে বলতে কোনো সত্যই নাই, আপনি প্রশিক্ষণ হবে বলতে হবে, হইতে পারে মানে এটা কোনো বলতে কোন জিনিস, যদি বলতে কোনো জিনিস আমাদের প্রশিক্ষকের বাসায় আসবেন, যদি বলতে কোনো জিনিস যা বলবো ইউনিভার্সিটি করবো, সত্য কথা বলবো, বাস্তব সত্য কথা। তাহলে উনি ওখানে কয়েকটা ভুল বলে গেছে, তাকে বলছে কি ফ্যান যদি কাজ না করে তাও গাড়ি হিট হতে পারে, কেন বলতে পারে হিট হবে, কি কারণে ফ্যান চলবে না সেটা আপনি আপনাদের তো শেখাও না, সেটা হলো কি কারণে হতে পারে। আসলে তো হিট হবার প্রথম কারণ হলো কি ফ্যান যদি না চলে, বাকি সব ড্রাইভার যদি মালিককে বলে তাহলে রাস্তায় হিট হওয়ার কোনো জরুরি হয় না। ড্রাইভার যদি বলে স্যার আপনার পানি তো হওয়া নিয়ে গেছে, ড্রাইভার যদি বলে হর্স পাইপে লিক করে, ড্রাইভার যদি বলে গাড়ি কি জন্য সেই জিনিসটা বলে যদি বলে স্যার আমার মনে হয় এই ফ্যানে কাজ করতেছে, তাহলে স্যার কাজ করবে। কিন্তু ফ্যানের কাজটা ড্রাইভার নাম বলো, ড্রাইভারের ভুল যাওয়া যাবে না, বাকি সব যে কারণে গাড়ি হিট হবে না, গাড়ি চালাতে ভুলের কারণে তাকে অ্যাক্সিডেন্ট জন্য গাড়ির সমস্যাটা বললে উনি কাজ করে নিন। কিন্তু ফ্যান যে চলে না, ফ্যান না চলার কারণে যে হিট হয়, এটার জন্য গাড়ি চালাও তাই না, কেননা ফ্যানটা চলে রিলের মাধ্যমে, যত অটো ফ্লাইট আছে সব রিলের মাধ্যমে, রিলে তাকে কি করে সহযোগিতা করে, রিলে এই ফ্যানকে অটোমেটিক চলার জন্য সহযোগিতা করে। পানি যখন গরম আসে ফ্যানটা চলা শুরু হয়ে যায়, রিলে তাকে সহযোগিতা করে চলা শুরু হয়ে যায়। আর যখন ফ্যানটা পানিটা ঠান্ডা হয়ে যায় সে বন্ধ হয়ে যায়, তখন এই টেকলামটা আমার ইঞ্জিনে চলে যায়, গরম পানিটা চলে আসে, ইঞ্জিন জায়গা আছে, ইঞ্জিন আবার ঘোরার পরে গরম ইঞ্জিন পরে যখন ঘুরে কিছু করে ইঞ্জিন ঠান্ডা পায়, তার জন্য ব্রাশ করলে কষ্ট হয়ে যায়। আরেকটা কারণে ইঞ্জিন ঠান্ডা পায়, সেটা লুব্রিকেন্টের কারণে ইঞ্জিন এক সেকেন্ডে যদি ঠান্ডা পায়, তাহলে আমরা গাড়ি চালাতে পারতাম না, ব্রাশ হয়ে যায়। কিন্তু উনি যে কথাটা বলছেন উনি এটা বুঝে বলে নাই যে এটা ফ্যানের যদি রিলে কাজ না করে, অটো কাজ না করে, তখন কি হয় গাড়ি হিট হয়। আর গাড়ি অটো কাজ না করার কারণে তো হিট হয়, এই জিনিসটা সে বলে নাই যে রিলে। আমাদের দেখো প্রত্যেকটা জিনিস একে অন্যকে সহযোগিতা করে। আমরা জানি কি ব্যাটারি গাড়ি স্টার্ট করে, বাতিও জ্বলে, গরম কাজে সব হয়, ব্যাটারি কোনো ক্ষমতা নাই, ব্যাটারির ক্ষমতা শুধু একটা আছে
স্টেটারকে সাইকেল, সেলফ স্টেটারকে সহযোগিতা করে কন্টিনিউ করতে হবে। সেলফ স্টেটারকে ঘুরেছো স্টার্ট হচ্ছে, এরপরে তার কোনো আর কাজ নাই, তার কোনো শক্তি নাই ব্যাটারি, কিন্তু ব্যাটারিকে সহযোগিতা করে কে ডায়নামো। ডায়নামো বিদ্যুৎ উৎপাদন করে ব্যাটারিকে কি সাপ্লাই করে। ডিস্ট্রিবিউটরের তার যখন প্লাগে লাগে, প্লাগে যদি না লাগায়, প্লাগের কাছে ডিস্ট্রিবিউটরের কোনো ক্ষমতা নেই। তাহলে ডিস্ট্রিবিউটরের সম্পর্কিত হলো প্লাগের সাথে, ব্যাটারি সম্পর্কিত হলো তার সাথে উৎপাদন করে দেয়। তদ্রুপ আমাদের সিলিন্ডারের সাথে সম্পর্ক হলো কি, আমরা যখন গাড়ি স্টার্ট করি, এসি পাম্পে কাজ শুরু করে, কয়েলটা উপরে নিয়ে আসে, এসি পাম্পে কি করে, এই কয়েলটা উপরে আনি, এর কাছে তার কাছে বোঝায় কার্বনের কাছে। কার্বনের কাছে যখন পৌঁছায়, কার্বনের বিশুদ্ধ বাতাস এবং ফুয়েলকে মিশ্রিত করে সিলিন্ডারে পৌঁছায়, অর্থাৎ ইঞ্জিনে পৌঁছায়। সিলিন্ডার কোথায় থাকে? তোমাদেরকে আমি যখন বলবো আমি 60% আমি ইঞ্জিন সম্বন্ধে পুরো অভিজ্ঞতা আছে, এটা আমাদের চাকরি করে আমি তোমাদেরকে শিখাবো শিখাবো সব পুরো ইঞ্জিনের হেড এন্ড গ্যাস করে দেখাবো যে কিভাবে এটা চারটা সেশন, পাওয়ার, এক্সস্ট এবং কি কম্প্রেশন। প্রথমে সেশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, এই চারটা সিলিন্ডারে চারটা কাজ করে, যার জন্য গাড়ি চলে, ক্ষমতার গাড়ি চালানো। পাওয়ার যদি না করে আর উপরে আসে, পাওয়ার তখন উপর থেকে নিচের দিকে উপরে আসে, আমরা যেগুলা কিভাবে চলে, পিস্টন গুলা 1 3 2 4, 1 নিচে আসে, 3 উপরে উঠছে, 3 নিচে, 2 নিচে আসে, 4 উপরে উঠছে, 1 3 2 4 চলে। ঠিক এইভাবে আমাদের ডিস্ট্রিবিউটর থেকে চারটা লাগে চলবে, ঠিক গাড়ি চলবে না। তাকে এইসব কথা আমি পরে বলবো না। এখন আমরা অনুরোধ করি আমার বিভিন্ন ভাইদের প্রতি, ইন্সট্রাক্টরদের প্রতি, যে যেখান থেকে করেন সঠিক কথাটা জেনে সঠিকটা শিখা। তো আলম সাহেবকে 2-3 বার, আমি বিআরটিসির আলম সাহেবকে 2-3 বার আমি কমেন্ট করছি, আমি জেনে শুনে বলেন, উনি বলেন এরকম দেখছো, একটা হলো পার্কিং নিষেধ, আরেকটা কি একটা কি পার্কিং নিষেধ, আরেকটা আমানত নিষেধ। শুনতে দরকার নেই, পার্কিং নিষেধ মানে ইমান আমার কিছু মানে দাও, এটা বড় কিছু না। পার্কিং নিষেধ মানে পার্কিং করতে হবে, টিকিট ড্রপ করতে হবে, প্যাসেঞ্জার ড্রপ করতে পারে, টিকিট করতে পারবে, কিন্তু স্টিয়ারিং এ বসে তাকে বসে থাকতে পারবে। আর এটা বলছে থামানোই যাবে না, একেবারে থামানো যাবে না, নিষেধ। এটার একটা নাম আছে, বুঝছি না, এটার নাম আছে। তারপরে এই মস্ত উচ্চতার ধরতে এটা জানতে হবে, এটার একটা নাম আছে। প্রত্যেকটা জিনিসের নাম আছে। এই যে ইউটার্ন, এই যে জিনিসটা, এটা কি এখানে না থেকে উত্তম করা নিষেধ। এখন না থেকে উত্তম করা নিষেধ, তুমি এখানে পড়লাম এই চিহ্নটা, তোমাকে জানতে হবে এই চিহ্নটার নামটা কি, কোথায় না চলে যাওয়া নিষেধ। এই সমুদ্রের মধ্যখানে না গাছপালায় না পাহাড়ে, কোথায় না চলে যায় এটা আমাকে জানতে হবে না। আমরা যদি ধীরে দিতে গিয়ে এটা না বুঝাই, আমাদের প্রত্যেকে জানবে কিভাবে। অনেক সময় আমাদের যাত্রী বলে আপনাদের জন্য ফিরে থাকে ধীরে যাওয়ার, তা আপনি ধীরে জানেন, আপনি 172 ছিল বললাম দেখতে জানেন, আপনি যখন জানেন না আপনি এটা কেন বলেন? আমরা ধীরে দিব সাথে সাথে ফ্যাক্টরি করবো, যে ধীরে দিব তার ফ্যাক্টরি করবো। আর যদি বলে যে প্রথম দিন থেকে জানিয়ে দেবো, প্রথম দিন থেকে 70 লাখ টাকা গাড়িটা আমি দিয়ে দেবো ছাত্রদেরকে, যারা আমাদের দেশে থাকে না, সরিষারিয়া জানে না, কিছুই জানে না, তাকে 70 লাখ টাকার একটা গাড়ি প্রথম দিন থেকে দিয়ে দিব। এই প্রথমে প্রথমে ব্রেক দিব, বন্ধ করবে, ক্লাস ভুলে একসাথে মারবে, 70 লাখ টাকার গাড়িটা নিয়ন্ত্রণ করতে নষ্ট করবে, ক্লাস করতে হবে, প্রেশারটা নষ্ট করবে, হ্যাঁ, তার ছিঁড়ে ফেলবে, একসাথে তার ছিঁড়ে যাবে, ব্রেকের তার ছিঁড়ে যাবে, পাঁচটা ব্রেকের তার একটা ছিঁড়ে গেছে। এই কারণে আমাদেরকে প্রথমে জানতে হবে লাইসেন্স জানতে হবে, অ্যাক্সেলারেটর, ব্রেক, ক্লাসের ব্যবহার। কিন্তু এটার নাম হলো অ্যাক্সেলারেটর, অ্যাক্সেলারেটর, নাম কি অ্যাক্সেলারেটর। আমরা সংক্ষিপ্ত অ্যাক্সেলারেটর বলে দিতে পারি, কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে প্রথম ডান পায়ে কি আছে, বলবো কি অ্যাক্সেলারেটর। এছাড়া অ্যাক্সেলারেটর, ক্লাচ, ক্লাচ না ভিতর থেকে ক্লাচ, কি ক্লাচ, ব্রেক, ঠিক আছে। এই ক্লাচ ব্রেক ডান পায়ে হলো দুইটা, ক্লাচ এবং ব্রেক, ডান পায়ে কি ক্লাচ, প্রথম হলো কি অ্যাক্সেলারেটর, ব্রেক ডান পায়ে, বাম পায়ে কি আছে ক্লাচ। ডান পায়ে দুইটা আছে, বাম পায়ে এটা আমি বুঝতে পারবো। ডান পায়ে ডান দিকে কি আছে, ডান পায়ে মধ্যখানে কি আছে ব্রেক, বাম পায়ে বাম দিকে কি আছে ক্লাচ।
হঠাৎ করে মধ্যখানে গেলে মধ্যখানে কি আছে এইভাবে এটা আগে মাথা ঢুকে দেওয়া হবে কম্পিউটার মাউস যদি না ঢুকে হঠাৎ করে যে গাড়ি পটে দিলাম ওই কোনো পাঁচটা দুই মারা যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনো একটা মারি হবে মিস্টার মেরে ফেলছে কারণ ওদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হয় না আমি বিদেশ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত তারপর কুমারীকে মিস্টার বাংলা থেকে আমি ড্রাইভিং কেন মিস্টারের দৌড়া বুঝে বুঝতে পারবো একটা বাচ্চা ছিলেন একটা পাল্লা দশ থেকে 15-20টা ওনার মধ্যে দিতে পারে সে বাচ্চা এই ঘটনাটা না যদি তোমরা বুঝতে পারবে তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আমি সবসময় প্রত্যেকটা ক্লাসে আমি এগুলো শিখাই এখন শুধু এটা লাইফের উদ্দেশ্য যে যারা জানে না তারাও জানুক আর যারা ভুল রিডিং দেয় তাদের কাছে সঙ্গে সব আমাদের শুধু আমি লাগবে আমার সব সঙ্গে করে হেরে সাথে করেন আজকে আমি সেক্ষেত্রে লাগবে জনসাধারণের সাথে এবং আমার বাইরে ভুল রিডিং তাদের জন্য বুঝতে পেরেছ তাহলে আমি ওখান থেকে শিক্ষার্থী দেখে তোমাদের শিখাতে পারছি তাহলে আমি তো সব ভুল শিখাতে চাই তাহলে কি হবে তোমরা ভুল শিখলা আসল জিনিসটা আমি শিখতে হবে থিওরিটা এই চিহ্নগুলো আমার জানতে হবে চিহ্নগুলো জানতে গেলে বলতে গেলে এই যে একটা চিহ্ন দেখো প্রথমে বাম দিকে একটা গলি আছে তারপরে বিপদ পরে ডান দিকে গলি আছে এর মতো ডেঞ্জারাস প্লেস আর কোনো নাও নাই এর মতো এই গোচর পদ্ধতি বলে ডেঞ্জারাস প্লেস আর কোথাও নাই যত চিহ্নের দেখি অনেক ডেঞ্জারাস এটা বরং এখন তোমাকে বুঝে দিতে হবে না তুমি গাড়ি মারতে অন্য কোনো করতে নিতে আছে তোমার বিরোধ করতে তাই আমি একটা জিনিস বলতে চাই আমি যখন একটা জিনিস জানি শিখি তখন আমি বলতেছি এটাই যে আমাদেরকে বলে আমরা থিওরি করবো আমরা প্র্যাকটিক্যাল করবো তাহলে প্র্যাকটিক্যাল কিভাবে করবো প্র্যাকটিক্যাল করতে গেলে থিওরি দিতে হবে গাড়ি তো প্র্যাকটিক্যাল এখানে থিওরিতে গাড়ি প্র্যাকটিক্যাল দিতে হবে বসে বসে এক্সটার্নাল প্র্যাকটিক্যাল দিতে হবে ড্রাইভিং ক্যামেরা কি গ্যাসকে দেখা করতে হবে গিয়ারের ব্যবহার করতে হবে প্লাস ব্রেক এক্সেট্রা ব্রেক প্লাসের ব্যবহার করতে শিখতে হবে স্টিয়ারিং ঘোরানো শিখাইতে হবে প্রতিটি ব্রেক কি করতে হবে প্রথমে ব্রেক টার্ন করতে হবে এগুলো সব তাকে শিখাইতে হবে একটা ডোরের দুটো লক আছে সেটাও জানে না অনেক ড্রাইভার অনেক ইনস্ট্রাক্টরও জানে না একটা ডোরের দুটো লক আছে অনেক কিছু জানে না একটা কোম্পানি থেকে আমি আনসার করতে পারি দুটো বন্ধ করতে গেছি আমি কি বলে না ঠিক আছে তোমার কাছে দেখাচ্ছি প্রথমে তোমার ধরনের অবস্থা সিম্বল দাও শুনে দিতে পারো দ্বিতীয় লক করলে ফুল দাও এখানে গাড়ি ধরে না এই জন্য গাড়ির চেম্বারে প্রথম বসেই আমাদের চেক করতে হবে কি দরওয়াজার লকটা ডোর লকটা এই সঠিকভাবে যদি না লাগে তাহলে তারা করলে ডোর আনসার করতে হবে সঠিকভাবে লাগলে লড়বে না আমরা ক্যাশ করে আমাদের সঠিকভাবে লাগে সামনে করে আমাদের প্রথম লক হচ্ছে দ্বিতীয় লকটা বাইরে এগুলো আমাদের সব জানতে হবে রিভার্সটা কিভাবে করা জানতে হবে আমরা কানার মতো আমি মাঠে রিভার্স চালাচ্ছি কোনো লাভ হবে রিভার্স আমি রিভার্সটা নির্দিষ্ট করে দেবো এটাকে নির্দিষ্ট লাইনে সরাই দিতে হবে তাহলে তুমি এটা একটু ডান দিয়ে গেছে বাম দিয়ে বাম দিয়ে গেছে ডান দিয়ে এইভাবে রিভার্স শিখবে না কলা কৌশলের মাধ্যমেই আমি সবকিছু শিখাই ইনশাল্লাহ বড় গলায় বলছি না আমার থেকে যারা শিক্ষিত দিয়ে একটু মানে সহায়তা থাকতে পারে নিজের জায়গা আমার অনেক সন্দেহ তারা নিজের এমনকি তারা এটা বলে বলে অনেকেই হবে তো এটার অর্থ কি আমি জানি আমি শিক্ষা আমি পরিশ্রম করি মেহনত করি আমার ঘাম ধরাই আমি যখন মাটি শিখাই তখন আমি বাইরে দাঁড়াইয়া শিখাই তখন পাশে বসে ভয় পাই বাইরে দাঁড়াইয়া তখন তাকে এই রোদের ভিতরে দাঁড়িয়ে তাকে ইনস্ট্রাকশন দিয়ে আমি শিখাই আমাদের তোমাকে নিয়মিত শিক্ষা করানো হবে নিয়মিত করতে পড়াতে হবে ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ এই জিনিসগুলো থাকতে হবে তোমাদের তাছাড়া দক্ষতা নিতে হলে আপনার শিখতে হলে এই ড্রাইভারকে আপনাকে নিতে হবে তার ধৈর্য ধারণ করতে পারছো নিয়মিত কর্তৃপকরণ হচ্ছে মানে সময় মতো আসতে পারছো তারপরে অনুসারিত দক্ষতা থাকতে পারবে সঙ্গে আশ্রয় রাখতে পারবে বিশুদ্ধতা থাকতে হবে একসাথে থাকতে হলে বিশুদ্ধতার মতো 5 টাকা হলেও উঠে কমেন্ট দিয়ে নিলাম না বিশুদ্ধতা থাকতে হবে বিশুদ্ধতা থাকলে একটা যদি চাকরি করা যায় 50 টাকা নির্দিষ্ট মাঝে রাখতাম আমার বিশুদ্ধতা না থাকলে 10 টাকা করে দিতাম মনে করে 10 টাকা ঠিক আছে আর 9টা যে গুণ আছে এই গুণগুলো থাকলে তুমি একদম চালাকের কাছে একবারে তুমি কি ধৈর্য ধারণ নিয়মিত কর্তৃপকরণ বিশ্বস্ততা স্মার্টনেস প্রয়োজনমূলক আচরণ চট্টগ্রাম চালানা পেশাগত দক্ষতা পরিবেশগত চালানা রাস্তা চলাচল করার ক্ষেত্রে সন্ন্যাস প্রদর্শন এই গুণগুলো তার ভিতরে থাকবে ওই ড্রাইভার চলে যেতে চাইলে তাকে সামনে না মালিক মানে কি লাগবে আমাকে বিচারে ঘুমাবে গাড়ি ব্যবহার করবে কেন করবে সে আমার ছাত্র আমার সামনে দিয়ে দেখতে হবে
এই গুণগুলো তাদের ভিতর থাকলে এখন যে গ্রাফ উঠে যায় এখন আমরা শুধু এই কয়েকটা শিখবো, ঠিক আছে? এখানে এই কয়েকটা আমরা জানবো। আমরা 40-এর গতি, ওই যে বললাম বিআরটিসি আলম সাহেব আরেকটু বাই করে ভিতরে নিচে লেখা আছে 40, আলম লেখা 40, আর উপরে লেখা আছে 60। সিম্পল লেখা আছে বাকি তো হলো না ভিতরে এখানে 40 লেখা আছে, তাহলে 60 লেখা। উনি বলতে সম্ভবত এটা হবে আপনারা বলবেন, তাহলে টেকনিক্যাল ওপিনিয়ন সম্ভবত বলতে কোনো জিনিসটাই যদি বুঝে করতে পারেন বলেন, না বললে পানি তো না আপনারা বলেন আমি তো বুঝি না পানি তো দিলেও ঠিক ভাবে যে পারে এখানে 40-এর যে গতিটা এখানে দেখছে এটা কি 40-এর উপরে যাওয়া যাবে না, পারবে না। 40-এর উপরে 1 কিলোমিটারও চালাতে পারে। এখন এই সিগন্যালটা দেখার পরে কি আমি তাহার উত্তর যদি এই 40 দিয়ে চলবো না, নেক্সট আরেকটা সিগন্যাল 35 না পর্যন্ত এটা বলতে পারে কোনটা আসবে এটা কালো রেখা, কালো 40, কালো একটা ক্রস লাইন লেখা থাকবে, এটার উপর নিচে লেখা থাকবে জাতীয় প্রতিষ্ঠান অর্থাৎ 80 কিলোমিটার পর্যন্ত চালাতে পারে। এখন ওই ব্রিজে আমি ব্রিজে ওঠার আগে 40-এ চলতেছি, এখন ব্রিজ ওঠার পরে 40 গতিটা আমরা কি করে দিল সরকারে ক্যান্সেল করলো, ক্যান্সেল করার সাথে সাথে কি হলো 80 গতিতে চালাতে পারে। এখন ব্রিজের উপরে কি 80 গতিতে চালাতে পারে না, পারে না। 1760 তার কথা দিয়ে আছে যে 60 পর্যন্ত আমরা চালাতে পারি। তো বিছানায় চলে এখন এটা তো স্যার 80 চালাতে পারবো না স্পিডে, তাহলে আমরা এই বিছানার মধ্যে এই যে করতে পারবেন আর কিছু সময় লাগে। আমি আমার ছাত্রদেরকে সময় দিতে পারি না, আমার এখানে আমি প্রেরিত করার অনেক সময় থাকে, তাহলে আমি একটা করে কিছু পারবো চেষ্টা করবো রাতের বেলা হয়তো কিছু সারা চেষ্টা করবো। তারপর পাবলিকের আমার যারা গাড়ি চালায় তাদের জন্য, যারা বিদ্যুৎ যাবে তাদের জন্য উপকার আছে, কারণ আমার বিল্ডিংগুলো খুবই মূল্যবান এবং আমি 1 মিনিট আমার ক্লাস সময় নষ্ট করি না, মাঠে গেলেও 1 মিনিট নষ্ট করি না। আমি যেটা 1 বছর ধরে বিল্ডিং দিল 3 দিনে শেষ করতে পারবো না, তা আমাকে 3 মাসের ভিতরে 2 মাসে দিতে হবে। কিছুদিনের ভিতরে 1 মাস ছুটি হয়ে যাবে, আর 2 মাসের ভিতরে অনুমতি আমি উপরে ক্লাস করে থিওরি করি, আর 2 ঘন্টা নিচে যায় করে স্ট্যান্ড বাই প্র্যাকটিক্যাল বুঝাই, তারপরে যাই আমি 20 দিনের পরে যাই গাড়ি কিন্তু আমাদের একটাই দিতে হয়। পয়লা তারিখ থেকে আমি 70 লাখ টাকা গাড়ি কিভাবে দিব, যে কিছুই তার নারী বেনিফিট আমি তাকে কিভাবে দেব, তাকে আমি প্রশিক্ষণ দিতে হবে থিওরি দিয়া, প্র্যাকটিক্যাল থিওরি এবং প্র্যাকটিক্যাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিক্যাল দিয়ে তাকে শেখাবো, তারপর আমি গাড়ি চলতাম যদি আমার কোনদিন গাড়ি নষ্ট হয় না, সম্পদের নষ্ট হয় না এবং দাম শিক্ষাটা। আর এই যে আমরা রাউন্ড করি সবাই রাউন্ড করে যে চালাইতে আছে আল্লাহর মধ্যে যদি আমি রাউন্ড চালাইতে আমার কি লাভ, এই চালাইতে আমার তুমি সাধারণ আমাকে শিখতে হবে রাউন্ড করতে যাই একটা কিভাবে রাউন্ড করতে হবে, কত দূরে কি সাইড ঘুরাইতে হবে, রিটার্ন করতে হবে, এগুলো যদি আমি না শিখাই না শিখে শিখো তাহলে লাভটাই এটা আমি কোনো লাভ নাই। এই রাউন্ডের অর্থই হচ্ছে একটা কর্নার এটা শেখা, তখন কর্নার গলিতে কর্নারে যখন ঘুরবে তখন কোথায় ঘুরবে কিভাবে ঘুরবে এটা যদি শিখতে যাও কর্নার শিখতে হবে তোমার। ডিভাইসের ভিতরে যদি মাটিতে ডিভাইস করো কি শিখবে, মাটি ডিভাইস শিখতে হলে চিহ্ন করতে হবে, দায়রা দিতে হবে, এই দায়রার ভিতরে শুরু করা যাবে। যদি ব্যাক হওয়া বাম দিকে ব্যাক হওয়া যায় ডান দিকে ঘুরে এই চলে আসবে, ডান দিকে ব্যাক হয় বাম দিকে এইভাবে এগুলো বুঝে নিলে এবার আমরা শুরু করি। এখানে যে একটা চিহ্ন আছে চিহ্নটা একটা এটা বলে দিলাম, হ্যাঁ এটা বলে দিলাম। এখন দেখো এখানে লেখা আছে গতিসীমা ব্যতীত অন্যান্য বাধা নিষেধ। এখন কি গতিসীমা ব্যতীত অন্যান্য বাধা নিষেধ? অন্যান্য বাধা নিষেধ যেটা আমরা শিক্ষিত শ্রেণী তোমরা বুঝবে যে অন্যান্য বাধা নিষেধ যে এইভাবে বলা হয়, এটা প্রশ্নের নিচে লেখা হবে গতিসীমা ব্যতীত সব ধরনের বাধা নিষেধ। অন্যান্য বলতে কোনো শব্দ নাই, সব ধরনের এটা জিনিস এই লেখাটা ভুল, সব ধরনের বাধা নিষেধ শেষ। আমি যে প্র্যাকটিস করছি এই যে ইনস্ট্রাক্টর ইয়েতে বইটা আমি পাচ্ছি বইটা আসলে বইতে লেখা আছে গতিসীমা ব্যতীত সব ধরনের বাধা নিষেধ, তার যত রকমের বাধা আছে প্রাণী মোট বানান, সে মোট বানান, সিনেমা বানান, তারপরে তোমার পরিবেশ বানান, অঙ্গা আছে না কয়টা এর কতগুলো আছে, এর সব কয়টা দিচ্ছে 50-60টা আছে মানা, বলতে যে সব মানা শেষ, এর কোনো মানা নেই, একটা মানা আছে কি গতিসীমা ব্যতীত। গতিসীমা ব্যতীত গতিসীমা কি মানা আছে বলো তো?
গতিসীমা কত বাংলাদেশে? 80 80 ব্যতীত বাকি সব বাধা নিষেধ কি শেষ। শেষ। 80 ব্যতীত সব বাধা নিষেধ শেষ। অর্থাৎ তুমি শুধু 80 তে চালাতে পারবা, 79 তে চালাতে পারবা, আর উপরে চালাতে পারবা না। 80 তে তুমি কি করে চালাতে পারবা? 80 তে চালালে উপরে যাও, 79 তে উপরে উঠবে না, সেই ভিতরেই থাকবে। তাহলে তুমি 80 পর্যন্ত চালাতে পারবা, বাকি বাধা নিষেধ শেষ। আর এই জিনিসটার একটা নাম আছে, আমি বলছিলাম রিলেশন ভ্যালি, জিনিসটার নাম নাই এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে। এই বছর মনে রাখবে, যেগুলো মনে রাখতে হবে। এখানে একটা নাম আছে, আমি খালি বলে যাচ্ছি। এটার নাম হলো কি? এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে হলো উত্তরপাড়া থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে হচ্ছে একদম এর মতো গ্রুপ কাটিয়ে, এখানে কোনো ব্রেক নেই, জানি ভাবে মোড নাই। এটা কি বলে? এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে। এখানে কেউ পিকআপ হবে না, ড্রপ হবে না, ব্রেক হবে না, ও চলতে পারবে। এখানে 4টা রোড আছে। কয়টা রোড আছে? 4টা রোড। 4টা রোড। একটা রোড এই দেখো, এর ভাগাভাগি থাকবে সবগুলা। আর এই 4টা রোডের ভিতরে এরকম 80 লেখা থাকবে। অর্থাৎ 80 গতিতে চালাতে পারবে। এখন এই প্রথম এটা হলো কত? 40 তার মানে কত? 60 তার মানে কত? 80 80 40 60 80। তারপরে হলো VIP। এই কয়টা রোড হলো? 4টা রোড। 4টা। এই 4টা রোডে কি আছে? ভাঙ্গা ভাঙ্গা আছে, সবগুলা ভাঙ্গা ভাঙ্গা। ভাঙ্গা ভাঙ্গা সাদা রেখা দেওয়ার উদ্দেশ্য হলো কি? আমি যদি এই এখান থেকে 40-এর পর আমার মনে হচ্ছে আমি একটু 60 চালাবো, তাহলে আমি কোথায় যাবো? 60 গতিতে যেতে হবে না? জি 60 আমার মনে হচ্ছে 40 গতিতে যাবে, 40 গতিতে আসবে না? জি। এই জন্য সবগুলো বাতিল করা যায় বলছি। কিন্তু এখানে এক এক লাইন থেকে অন্য জায়গায় যেতে হলে 4 থেকে 5 বার তোমাকে চিন্তা করতে হবে। কয়বার? 4 থেকে 5 বার 5 বার। চিন্তা করতে হবে, দেখতে হবে। প্রথম কি দেখতে হবে? আমার পিছনে কোনো গাড়ি এই আসতেছে কিনা, 60 এর মধ্যে, আমি তো 40 থেকে 60 যাই, সেটা দেখো। আমার দেখো, আমার 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 পিছনে যে গাড়িটা আসছে, সেও বামে ইন্ডিকেটর দিয়ে 60 থেকে 40 আসতেছে, দুইটা জিনিস দেখো। আবার দেখলাম আমার সামনে যে গাড়িটা আছে, সেটা কিন্তু আমার 60 মধ্যে যাইতে যাচ্ছে, ইন্ডিকেটর দিচ্ছি, এটা আমাদের দেখতে হবে। আমার আমার পাশাপাশি যে আগে ভাবতেছিল, সেও কোনো বামে আবার 40 এর গতিতে আসতেছে, 60 থেকে আবার 80 যাচ্ছে। এই সবগুলা দেখে শুনে আমাকে ল্যান্ড করে করতে হবে। পিছনে যদি দূরে থাকে, সামনে যদি কেউ কোনো টিকিট না দেওয়া থাকে, তাহলে আমি টিকিটর দিয়ে আমি 60 প্লেসে যেতে পারবো। এটা হচ্ছে নিয়ম। মানে দুঃখের চলে যাবো তা হবে না। এই সিস্টেমে আমরা চেঞ্জ করতে পারবো। এটা কোথায় আছে? এক্সপ্রেসওয়ে। শুধু তোমার 80 গতি দিলাম, টাকা টাকা থাকবে, আর প্রত্যেকটা লেনে ভাঙ্গা ভাঙ্গা সাদা লেখা থাকবে, যা প্রত্যেকটা রঙ করা প্লেস করা যায়, প্লেস করা যায়, বলতে করা যায়, ওভারটেক। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আমরা এখন 40-এর এটা শিখলাম। তারপরে এক্সপ্রেসওয়ের কাজটা কি, এখানে কি হয়, 40-এর মধ্যে কি হয় সেটা শিখে। এখানে আছে আমার দুটা দিকে। এটা হলো সাময়িক চলাচলের চিহ্ন, সাময়িক চলাচলের চিহ্ন, সাময়িক থামার চিহ্ন। এগুলো বিশেষ করে অনেক জায়গায় থাকে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হলো একটা রাস্তা সিঙ্গেল রোড ডবল ট্রাফিক। সিঙ্গেল রোড ডবল ট্রাফিক কাকে বলছিলাম মনে আছে? ট্রাফিক মানে কি? যানবাহন। ট্রাফিক মানে কি? যানবাহন। আমরা বিগত জীবনে শিখছি ট্রাফিক মানে পুলিশ, ট্রাফিক সিগন্যাল মানে এটা। এটা শিখছি না? এটা ট্রাফিক সিগন্যাল কোন ধরে নাই, কমপ্লিটলি রং। এটা ট্রাফিক সিগন্যাল না, এটা ট্রাফিক লাইট সিগন্যাল। কি? লাইট সিগন্যাল। ট্রাফিক সিগন্যাল হলো দুই প্রকার, ম্যানুয়াল এবং ইলেকট্রিক। আমরা এটাকে কি বলি? ট্রাফিক সিগন্যাল না, ট্রাফিক লাইট সিগন্যাল। ট্রাফিক লাইট সিগন্যাল তিন প্রকার, রেড, ইয়েলো এন্ড গ্রিন। আর ট্রাফিক সিগন্যাল হলো তিন প্রকার, ম্যানুয়াল এবং ইলেকট্রিক। তাহলে আমরা এটা যে আর ট্রাফিক মানে পুলিশ না, ট্রাফিক মানে যানবাহন। ট্রাফিকের সাথে যখন পুলিশ অ্যাড হবে, তারপরে তার নাম কি হবে? ট্রাফিক পুলিশ। পুলিশ। এর আসলে হচ্ছে ট্রাফিক পুলিশ। আমরা তোমাদেরকে দেখা বলছি, দেখা ম্যাচ দেখা ট্রাফিক কন্ট্রোল ডিভাইস পাসপোর্ট, এটা যন্ত্র সারা কি ট্রাফিক কন্ট্রোল ডিভাইস পাসপোর্ট। সড়কে ট্রাফিকের ব্যবস্থাগুলি 5টা সংজ্ঞা আছে। সড়ক দুর্ঘটনা এবং এই যানজটের কারণে 5টা সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো জানতে হবে, ট্রাফিক কন্ট্রোল সফটওয়্যার কি কি জানতে হবে, এগুলোর বর্ণনা দেখো। তারপরে তো তুমি শিখবে। খালি এখান থেকে এই বিরাট
শিখে গেলে ওই একজন 12 কিলোমিটার শিখলাম 28 দিন তুমি 30 টা ভিডিও দিতে তারপর তুমি না 5 ক্লাস তোমার ড্রাইভার রাখছো তুমি কিছু শিখা গেছে চলে যাও কিছু শিখলা না স্ট্যান্ড উঠান শিখেছে ক্লাস ব্রেক শিখেছে কিছুই শিখা নেই কিন্তু এটা মানে সব শিখে যাবে বিষয়টা এখান থেকে যখন পাবে তখন নিজের গাড়ি চালাবে কিন্তু ভিড়ে দেখতে তুমি চালাইতে হবে জানা হবে পারি না আমাদের গাড়ি সমস্যা আছে আমরা বাইরে যেতে পারি না বাইরে গেলে ভিড়ে চালানোর ভিতর পাও ভিড়ে দিবে মাস্টার এই যে এটা সিরিজ এর প্রমাণ আছে সো এই যে আমরা বাইরে যাচ্ছি না আজকে ভিডিও বেস আমি আমি পুরো সেটা দিই এই এখন এখানে বাইরে কাছে সেটা আমি রাউন্ড ইন্টারেস্ট শেষ করব রাউন্ড ইন্টারেস্ট শেষ করব আমরা আর বলছি বাইরে যেতে পারছেন যত মন্দির চালান এর করতে পারে তো শিক্ষা একটা সিভিল এই সব কিছুকে সরল করা যা বলি তা করে যা চাহ আমি যেরকম আমাদের কলেজ থেকে আমি ছাত্র বান্ধব উনিও কিন্তু কি এমপ্লয়ার বান্ধব এমপ্লয়ারে যা করে ছাত্র যা করে উনি শুনে করার চেষ্টা করে পরে সরকার থেকে দিন আগে করে এই মাঠের ভিতরে বলছিলাম মাঠের কাম এত স্যার আসলে দিল কেউ মাঠে এক পুরো বাড়ি বাজে ওনাকে বাবা সকালে উনি আমাদের ইয়ে থেকে বাইরে করে কাঁচা মানতে পারবো বাইরে করে আমি অফিস থেকে পুরো মাঠের ভিতরে বার করে আমি আমাদের ওনার কাজ কখন ছোট হয়েছে উনি আমাদের কাজে বিশ্বাস কম থাকে আর এটা আমি বিশ্বাস আমি কাজ বিশ্বাস এবং কাজ করি 100% আমার ছাত্রদেরকে দেই আমি করতে পারি আমি করে অ্যাপ্লাই করার কথা ওইটা যেন বারে কাজ করতে পারি না পাস করি আর সেটি পাই না আমি থেকে যাই আমার করতে পারি বুঝছো যা কম ব্যাপার হচ্ছে আমরা এই জন্য আমি পড়া দিলাম শিক্ষা করলাম আর এই দুটো জানি আমি চলাচল সামনে এইটা বিভিন্ন ধরনের আছে তবে একটা পয়েন্ট আছে যেটা সিঙ্গেল লোড ডবল লাইন যেখানে সিঙ্গেল লোড আছে ট্রাফিক যায় যানবাহন যায় আবার এই রাস্তাটা এখন ক্লিয়ার হবে তখন সেই একটা লাইন তো বন্ধ করতে হবে না একটা লাইন বন্ধ করে একটা চালু রাখবে যেটা বন্ধ করবে সেটা আগে করবে এটা হয়ে গেছে আপনার দুটা এটাই তো পারে না জি আমি বাড়িটা ধরে দেব তাহলে যেটা বন্ধ করবে সেটাতে কি থাকবে এখানে সাময়িক আমার চিহ্নটা ডিসপ্লে করবে এই দিক বন্ধ করে দিল প্রতিটা চালু করে কারণ এই রাস্তার সমান এটা আমি বলে দিই তাহলে এইটা হলো সিঙ্গেল রোড হ্যাঁ এখানে ডবল টার্নিং চার্জ এখন এই মধ্যখান দিয়ে এরকম করে এখানে কিছু জিনিসপত্র দিয়ে তার দিয়ে হ্যাঁ বাসা দিয়ে এই জায়গাটা বন্ধ করে এখানে কাজ করতেছে এখানে এখানে কাজ করছে আর এটা চালু হচ্ছে এখানে এখন লালটা দিল ওটা দিল এখানে লাল চিহ্নটা দিল লাল চিহ্নটা দিল সাময়িক বন্ধ সাময়িক এটা বন্ধ হয়ে গেল এটা বন্ধ আর এই দিকে যারা আছে তারা এখন এই লাইনের এই পাশে আছে একটা দাঁড়াই আর ওই পাশে নিজের সাময়িক চলাচলকারী সাময়িক চলাচলকারী ওই পাশে ওটা দিল গ্রিনটা হ্যাঁ গ্রিনটা এখন এইগুলো চলতেছে আর এটা লাগিয়ে দাঁড়ায় আসছে তাহলে এটা কিছু করে যেন দাঁড়াচ্ছে কিনা সময় দাঁড়ায় এখন যখন এদিকে লাইট জমা হয়ে গেছে ওদিকে কমে গেছে তখন ওদিকে একটা লাইটটা ঘুরে দিল বন্ধটা ঘুরে দিল আর এদিকে কি করবো খুলে দিল গ্রিনটা ডিসপ্লে করে দিল এটা চালু হয়ে গেছে এইভাবে একবার এদিকে বন্ধ একবার ওদিকে সাময়িক চলাচল সাময়িক বন্ধ এটার পর আরো অনেক উদাহরণ আছে আমি বলছি সাময়িক চলাচল আছে সাময়িক বন্ধ অনেক সময় দিয়ে সামনে দিয়ে রাখবে কারণ দিয়ে স্কুলে যেটা তোমাদের কষ্ট দেয় সাময়িক আমাদেরকে তারা গায়ে রাখে দিয়ে দিতে হয় এটাও কিন্তু সাময়িক চলাচল বন্ধ দিতে পারে এই অনেক উদাহরণ মেন উদাহরণ হচ্ছে এটা আমি দিয়ে দিই ঠিক আছে তাহলে দুটো অর্থ বুঝছো এটা হলো সাময়িক চলাচল সাময়িক বন্ধ কিভাবে এখানে রাস্তা কাজ চলে রাস্তা কাজ চলে যে এটা চিহ্নটা কি হলো এই জায়গাটা কি রাস্তা কাজ করতেছে দেখতে পাচ্ছেন দেখতেছো এই কি লেখা আছে সামনে রাস্তার কাজ চলমান এটা জানলাম এটা জানলাম এটা জানলাম এটা জানলাম এটাও না এইগুলো এখন আমরা আসবো এখানে আরেকটা ছিল এই একটা ছিল আছে খুবই ইম্পর্টেন্ট এই একটা ছিল আছে এই একটা আছে এই একটা আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট চিহ্ন এই চিহ্নটার অর্থ একটা নাম আছে নামটা আমি জানি খালি কি লেখা আছে না দেবে প্রতি কোরআন নিষেধ দিতেই জানি কোথায় না দেবে অতিক্রম করবে কোথায় যে কিসের উপর রাখবে জানি না এটা কোনো বলা হয় না আর এটা দিয়ে বলবে ইনস্ট্রাক্টরে বলবে প্রশিক্ষকে তোমাকে
এটা বিচার করে বলবে যদি প্রশিক্ষণে যায় তাহলে তাহলে না বললে থিওরি না করতে দিলে তাহলে সময়টা অল্প দিয়ে গেছে গাড়িটা চালানো শিখে গেছে কোনো লাভ হবে না। বিদেশে গিয়ে এই গাড়ি চালাতে গিয়ে মাত্র সব তোমাদের লাগাই দিল অন্য গাড়ি, কারণ ওইখানে তোমার সব কিছু সফটওয়্যার আছে তোমার গাড়ি, তুমি কোথায় যাবে ডিসপ্লে হচ্ছে, প্রত্যেকটা চৌরাস্তা ডিসপ্লে আছে, প্রত্যেকটা লেফট সাইডে ডিসপ্লে আছে, কি আছে না আছে কোথায় কতটুকু যাবে কতটুকু পাস করবে আর ডিসপ্লে চৌরাস্তার ভিতরে ডিসপ্লে করে ঢাকা রাখে যেটা যখন সীমান্ত বুঝে ঢাকা গাজীপুর এগুলো এইভাবে লেখা থাকে ওটা কোন দিকে যাবে, কারণ তুমি লেখাপড়া জানি তুমি জানলে তো পারবে তুমি পারবে পারবে না। ওই বাম দিকে যদি লেখা থাকে গাজীপুর বিদেশের কথা বলা হয় আমি ঢুকলাম ঢুকার সাথে সাথে তোমার গাড়িতে সফটওয়্যার সব শিখেছে এই এই লাইনের ভিতরে কোথায় কি আছে আশেপাশে নাম লেখা লেখা তুমি যাইয়া নিজে জায়গায় যেখানে যাবে ওইখানে যাইয়া সাবমিট করে ফর্ম করতে পারো আমি আসছি। আর যদি ইউজ করতে না জানো এই চিন্তাগুলো এখান থেকে তুমি শিখতে না পারো তাহলে তুমি কি গাড়ি চালাতে পারো না। তুমি বিদেশ যাবে গাড়ি চালাবে রেমিটেন্স পাবে দেশে পড়াবে দেশের দাম দশের দাম এবং তোমারও দাম তোমার মা বাবা ভাই বোন ভালো খাবে ভালো চলবে বিল্ডিং করবে কাজ করবে গাড়ি কিনবে জমি কিনবে। আর দশের লাভ হলো এটা সরকারের যে রেমিটেন্স করাচ্ছ এই রেমিটেন্সের মাধ্যমে সরকার বিদেশ থেকে কিনতে হয় এই রেমিটেন্সের মাধ্যমে কিনতে হচ্ছে যে বাংলা টাকা দিয়ে কিনতে হয় 1 টাকা দিয়ে 1.5 টাকা দিয়ে কিনতে হয় আর তোমাদের রেমিটেন্সের মাধ্যমে কিনলে নিজের পছন্দ মতো গুলি করে কিনতে হয় লাভ না না এটা কেন লাভ এটা দোষীর লাভ দরিদ্রের লাভ সরকারের কোনো জিনিস লাভ নাই সরকার সে সার্ভিস করতেছে চাকরি করতেছে এই যে 70 লক্ষ টাকার গাড়ি আমি কেন বলি যে এটাকে নষ্ট করতে দিতে পারি না আমার জানা মতো আমি কাউকে এইভাবে দেব না বারবার বলার পরেও যদি সে না পারে না শুনে এবং মনে কষ্ট থাকে তখন তাকে গাড়ি দিই না হতাহতা দিই না তাকে দিয়ে দিই আমি শাস্তি দিই কেন দিচ্ছি না তুমি কেন বলছো তুমি বারবার কেন ক্লাসে টাকা এক্সট্রা করে দাও তুমি শেখো নাই কেন ভালো এইভাবে আমি কিছু কেননা এই গাড়ির সরকারের কারণ প্রতি সম্পদ এই গাড়িটা কার সম্পদ তোমার আমার সবাই সবাই সবার সম্পদ আমার দাদা দাদা আমি আমার ভাই দাদা সবাই ইনকাম ট্যাক্স দিচ্ছে সেই ইনকাম ট্যাক্স আমার বিদেশ থেকে কর্জ নিয়ে আমার মাথার উপরে কর্জ চাপিয়ে এই গাড়িগুলো কেনা হচ্ছে তাহলে এটা কোন মালিককে আমরা সবাই এই মালিক সরকার মালিক না দেখে সেফটি করা শুধু আজ থেকে জেনে নাও এবার কোনদিন সরকারি জিনিস মনে করে অন্যের বা মালিকের জিনিস মনে করে এটাকে অপচয় করা নষ্ট করার চেষ্টা করবে কারণ যদি কোনো কারণে চাকরি গেল স্টাডিং এ বসছো এখানে তোমার পেট চলতেছে তোমার সতী সন্তানের পেট চলতেছে আমার উনি এখান থেকে ইনকাম করে ওনার কারবারও বাড়ে তাহলে এটা চিন্তা করতে হবে এটা আমার জিনিস কোনো মালিকের না আমি এটা আমার মনে করে চালাইতে হবে শিখতে হবে ঘুরাইতে হবে স্টাডিং হুট করে ব্রেক দিব না হুট করে গাড়ি টানবো না কিস করে টানবো না বুঝছো আমাদের এখানে একজন আছে এই সিভিল ইন্সপেক্টর গাড়ি এখান থেকে টান মারে ওখানে নিয়ে ব্রেক করে এগুলো নিয়ে গাড়ি নষ্ট করে এইভাবে করলে গাড়ি নষ্ট হয় প্রত্যেক টান নিয়ে ব্রেক মারা এটা গাড়ি ক্ষতি হয় কারণ তুমি এইভাবে টান দিলে না এখানে বলা আছে ফার্স্ট গিয়ার গাড়ি টানার জন্য ফার্স্ট গিয়ারটা দিয়ে গাড়ি লড়ছে সেকেন্ড গিয়ার সাধারণত সেই জায়গায় যদি তুমি 0.5 কিলোমিটার এখান থেকে টান করে ওখানে নিয়ে যাও গাড়িগুলো সব টাকা লাগবে বুঝলেন এগুলা তো প্রত্যেকটা গাড়ি কাজ আছে কিন্তু এটা হবে অন্যায় করে তুমি যখন শিখতেছ এখানে এরা ফার্স্ট গিয়ার শুধু বাড়াছে সেকেন্ড গিয়ার দিবে সেকেন্ড গিয়ারে আরেকটু গেছে 30 এ উঠছে থার্ড গিয়ার দিবে 30 উঠছে থার্ড গিয়ারে থার্ড গিয়ারে গাড়ি এখন গতি নিয়ে চলবে 50 এর জায়গায় তুমি যদি 60 এ চালাতে 50 এর জায়গায় 4 গিয়ার দাও 70 চালাতে হলে 60 এ 4 গিয়ার দাও তাহলে সে আবার 70 আস্তে আস্তে করতে পারো নিয়ম হলো এটা চালানোর নিয়মই এটা আবার যখন আমরা সামনে কোনো গ্যাদারিং দেখব তখন এক্সট্রা সেরিতে ব্রেক মারা আস্তে আস্তে স্লো করব তখন দেখছি যে কত কিছু হয়েছে গ্যাস পর্যন্ত কত হয়ে যাবে বুঝতে পারবে কত কিছু স্লো হয়েছে কারণ কত গিয়ে যেতে সামান্য স্লো হয়েছে ফার্স্ট গিয়ার যাবে কিন্তু বেশি করে সেকেন্ড গিয়ারে চলে যাবে এই যে নিয়ম এই নিয়মে যদি চালাই আমরা আমাদের সরকারি গাড়ি নিজের কোনো সেফটি হবে এই গাড়ি শিখবো তেমনি আমি যে গাড়ি চালাবো যে মানুষকে চালাবো তার সেফটি হবে তার গাড়ির সেফটি হবে বাংলাদেশের রেভিনিউ সেফটি হয় কারণ সে আপনার গাড়ি কিনবে যে গাড়িটা পকেট বুঝতে হবে কিন্তু সার্ভিস দেশের সেফটি লস তোমরা বিদেশ জায়গা পয়সা কামাবে তাহলে তোমার স্বার্থ না এখানে সরকারের স্বার্থ আছে তুমি রেমিটেন্স করাবে সেই রেমিটেন্সের জন্য তোমাদের টাকা খরচ করে আমাদের মতো লোকদেরকে নিয়োগ দিয়ে আমাদের উপরে বড় বড় অবস্থা লাখ লাখ টাকা বেতন নিয়ে নিয়ে লাখ লাখ টাকা জিনিস কত কোটি কোটি টাকা জিনিস ব্যবহার হচ্ছে কেন
তোমরা যাতে স্বাবলম্বী হও, বেরোজগারি দূর হয়, আর বিদেশ দিয়ে ইনকাম করে দেশে রেমিটেন্স করবা। নিজের মা বাবা দেশের কোথা থেকে আনতে হলো, নিজের মা বাবাকে পারলাম দেশে রেমিটেন্স করা, এটা গেল বিদেশে। এবার দেশের সবচেয়ে বেশি বোঝা হলো দেশের ছেলেদেরকে। একটা ছেলে যখন ডায়াবেটিস এখানে যাবে ন্যূনতম কত 20 থেকে 25 টাকা কথা তখন গাড়ি চালাবে হচ্ছে, তাহলে সে প্রথমে যদি স্বাধীনতা নাও থাকে দেখা দূরে সে প্রথমে ডায়াবেটিস করতেছে, যেটা চলতেছে ভাই বোনদের দিচ্ছে, মা বাবাকেও দিচ্ছে, তাহলে একদিকে সে মা বাবা ভাই বোন করতেছে, আরেকদিকে সে বিয়ে শাদিও করবে, সবকিছু করবে কিসের মাধ্যমে? এই গাড়ি চালা বসে ইনকাম করার মাধ্যমে। টাকা থেকে কি করবে? কার সাথে কার সঙ্গে দিতে যাইয়া চুরি করবে, টাকি করবে, আবার নেশা করবো। আমি এই বেকারত্ব দূর করার জন্য সরকারে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা ব্যয় করে তোমাদের শিখাচ্ছে। আমাদের হিসাবে 26,000 টাকা একবারে পিছনে বাচ্চা অর্থ ব্যয়, কিন্তু আমি মনে করি 26,000 টাকা 1 লক্ষ টাকা করতে হবে। কেন? এর পিছনে জিনিস আছে, সব আছে, আমার বেতন আছে, নিচেদের বেতন আছে, প্রফেসর প্রিন্সিপালের বেতন আছে, বড় বড় যারা আছে সবার বেতন আছে, এটা সব তোমাদের জন্য এটা ব্যয় হবে। আর সেই জিনিসটা তুমি তোমরা খরচের দিচ্ছে সরকারে, তুমি এখানে আসো ইচ্ছা কাজ করো, তুমি গর্ব করো, 9 টাকা 10 টাকা আসো, আর এক পয়েন্টে যদি থিওরি আর প্র্যাকটিক্যাল ভাগ দেবো, দেখি তুমি পাবে না। আমার সাথে যে অন্তরিক্ত অর্জনের আমার সাথে চলবে, ইনশাআল্লাহ সবাই এখান থেকে একদম গাড়ি চালাবে যাবে। এখান থেকে বিদেশ দেশে 2 জন চলে গেছে, কোন ঘন্টা দিয়ে দাদা জায়গা শোনাচ্ছে ওনার সঙ্গে 2 জন গেছে। আমাদের এই আমাদের বেশি দেখতে হয় সকালে বেশি আমার বিল চলছিল 18 জন বিদেশি, 18 জন বিদেশি। এটা তো বহুত বড় পাওয়া। এটা বলতে সরকারের রিমান্ড মিলে 18 জনের বার বেড়ে গেল, সবাই পাসপোর্ট তারিখ বিদেশ গেল, মানবে না কেন? এই হতো। যাক, এখন বলা হচ্ছে এখানে হয়ে গেল। আর এটার পরে আমি বলি, এটার নাম হলো কি? এটার নাম হলো আর্মির চেকপোস্ট। এটা কিসের চেকপোস্ট? দেখো, একটা লাল বিপ্লব একেবারে কালো লাল, উপরে 10 পিসার লাল 10 পিসার। এটার নাম কি আছে? না জানি অতিক্রম করা বা চলা গেছে। অর্থাৎ এটার নাম হলো প্রথমে কি? আর্মির চেকপোস্ট। কার চেকপোস্ট? আর্মির চেকপোস্ট। আর এখানে আরেকটা দেখো, এটা এখানে একটা চেকপোস্ট আছে, এটা হলো কি? পুলিশের চেকপোস্ট। এটা কার চেকপোস্ট? পুলিশের দেখো, চেকপোস্ট। এখানে পুলিশ বক্স আছে, এখানে একটা বার্ন আছে, রাস্তার ভিতরে স্টপ লেখা আছে, এটা কালো দিয়ে রাখছে। এখানে কি লেখছে? সামনে চেকপোস্ট আছে, কিছু চেকপোস্ট লেখা আছে, পুলিশের চেকপোস্ট। আর এটা কার চেকপোস্ট? আর্মির চেকপোস্ট। আর্মির চেকপোস্টে না থেমে যাওয়া নিষেধ, পুলিশের চেকপোস্টে না থেমে যাওয়া না, তুমি গাড়ি চলে যেতে পারো। কিন্তু এখানে দেখো যে তোমাকে যে পুলিশ ফোর্সে তারা সামনে দাঁড়ানো আছে, তাদের সাথে লিস্ট দিয়ে দেখো, তারা একটা সিগন্যাল দেয়, দেখে তুমি চলে যাও। যদি সিগন্যাল দেয় কিসের মারে, তাহলে তাদের সাথে তারা নিচে করবে। কিন্তু এইখানে উনি সিগন্যাল দিতে গিয়ে দিবেন আর্মি, তখন এখানে কি করতে হবে? দাঁড়াইতেই হবে। তখন এই সিগন্যাল দেখতে হবে কত মিটার পরে তুমি এই আর্মি চেক করতে পাবে? 30 মিটার। 30 মিটার পর। আর এখান থেকে প্রস্তুতি কি নিবে? এটাই ট্রাফিক সাইকেল দেখার সাথে সাথে এক্সট্রা থেকে পাস করিয়ে ব্রেকে রাখবো। 3 আর 9 আমি প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে স্লো করতে আগে বাড়বো। যখন ওখানে একজন দাঁড়াই আছে, এবার ওদের স্ট্যান্ডটা নিয়ে এবার দাঁড়াই আছে, তোমাকে কিছুই বলবো না, তোমার গাড়ি আসলে দাঁড়াইছে, তোমার দিকে তাকিয়ে থাকবে, তুমিও তার দিকে তাকিয়ে থাকতে হবে। কেন? দিক নির্দেশনা দেবে, উনি তাকিয়ে আছে তোমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, তুমি তাকায় আসো ওনার পড়ানোর জন্য। একজন আরেকজনের চোখের দিকে তাকায় থাকবে। এখন উনি যদি মনে করে যে তোমার ভিতরে কোনো ঘর ভয় না, তুমি সঠিক লোক, তোমার কি বলবে? যাও। কি বলবে? যাও। আর যদি ওনার সন্দেহ হয়েছে, তাহলে বলবে কি? নাম হিসাবে করবে নামার জন্য। নামতেই তোমাকে বিচারে ডিগ্রিটা খুলে ডান পাশে পায়ের কোণের নিচে এখানে তোমার ডিগ্রি খোলা আছে, আবিষ্কার হলে এখানে আছে, আর পুরো হলে তো সামনে নাই। ডিগ্রি হলে এটা হলে সামনে থাকে, পায়ের সাথে ডিগ্রিটা খোলা বলে তুমি নামলে তার বন্ধ করলে অ্যান্ড্রয়েড কেসে গাড়ি যদি ভ্যালুয়েবল হয় গিয়ে রাখে নামলে, আর যদি অটো হয় পিঠে দিয়ে নেমে গেছে। আমার পরে সারি দেখবে পিছিয়ে ডিগ্রি কি আসে না, পরে আবার দরজা খুলে চেক করা দেওয়া হবে, চেক করা যাবে। যা উনি নেমে আগে আপনাকে সালাম দিতে হবে, তুমি সালাম দেওয়ার আগে দেখবেন তোমাকে সালাম দিয়ে দেন। আর নিল এত সম্মান নিল,
যদি সম্মান করে তোমায় সম্মান করবে, আর যদি তুমি সম্মান না করো, যত ভুলে নাও বসে থাকো, তোমাকে বলতে হবে তুমি তোমার জন্য তখন তোমার কি হবে? দেওয়া যেতে বলে মূল্য মানে তুমি তুমি মানে জানো তো যে দিয়া মূল্য একটা কান্দরে যে থাকে মূল্য মানে এইটা তো তাদের বলছি তাদের সাথে তুমি এই সহযোগিতা করো, কপারেট করো, তার তোমার সম্মান দিকে সালাম করো। এইটা হলো চেক করো আর মেন চেক করো। এই চেক করতে তোমাকে মাস করতে হবে, এমনি সিগন্যাল দিয়ে কারণের পরে উনি যে দিক নির্দেশনা দেবে সেটা পাবে। নাম্বার হবে চলে যাবে, চলে যাবে, বুঝে আসছে? এটা সিগন্যাল আর এটা কিসের এক্সপ্রেসওয়ে সিগন্যাল না, সাইন হলো অ্যাডমিশন চেক করতে চান এটা এক্সপ্রেসওয়ে এটা হলো কি পার্কিং নিষেধ কি করা যাবে, থামা যাবে করা যাবে। আর এটা হলো থামা যাবে না এই করে গেল সময় চলাচল সময় নিয়ে এটা হলো সলিউশনতে চালাতে পারবে সলিউশন নিষেধ এখন আছে এখানে দেখো উচ্চতা, তারপর আছে কষ্ট, আর হলো কষ্ট মানে কি সামনে সোফা, একটা গাড়ির সামনে সোফা কইছে এখানে 2.4 2.4 সামনে কষ্ট হচ্ছে 2.4 এর ছোট গাড়িটা একটা গলিতে ঢুকবে, গলি এটা তো মানে তার থেকে ছোট। হ্যাঁ, এখন যদি 2.4 ওই গলিতে ঢুকতে পারে সে ঢুকছে, ওর থেকে 1 ইঞ্চি বড় হলো গলিতে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে কি হবে? আটকে যাবে এটা তো গ্রামের না, এদিকে দিকে ওদিকে বাইরে এই গলির ভিতরে দুদিকে দোকানপাট প্রতিষ্ঠান আছে না, আছে কথা ঢুকতে আসলে সম্ভব থাকতে পারে না। তাহলে আমি যদি 2.4 এর উপরে বা 2.6 2.7 বা 3 পয়েন্টের জায়গায় আমি ঢুকছি, তাহলে কি ক্ষতি হবে? আমার কি ক্ষতি হবে? গাড়ি আটকে যাবে দোনো সাইডে বাজে যাবে এর সাথে দুই সাইডের সাথে শো আপনি ভেঙে যাবে, জি আপনি লাগবে না লাগবে যদি সংসার উপর পড়া বাসায় দিতে ইঞ্জিনিয়ার গুলো আমাদের নিশ্চয় বিপণাটা লেগে যাবে। তাই বলছে 2.4 এর ইয়ার কত বেশি, যদি কত বেশি বড় হয় তাহলে গাছ চেষ্টা করবে। আর এটা হলো উচ্চতা হলো 4 তার 4 উচ্চতা উপরে গাড়ি গেলে ভূমিকা মাসে ভূমিকা এই যেতে পারে, এর উপরে ভূমিকা গাড়ি এই আসতে পারে, গাড়ি দিয়ে ঘুরে যেতে পারে। অপশন ভূমিকা তো মাইকে না, অনেক সময় এরকম হয় এই ইয়ার তোমার তার কথা বলা সে কারণে যে কোনো কারণে উনি এটা পয়েন্টার দিয়ে দিল, হয়তো উপরে ইয়াও থাকতে পারে, বাস থাকতে পারে, হয়তো বাস পাওয়া যায় হয়তো ওগুলো থাকতে পারে, এগুলো পরিস্থিতি করা যায়। আর যেটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লম্বা, লম্বাটা কত হচ্ছে 10 এমএস। এখন 10 এমএম এর একটা গাড়ি এই গলি দিয়ে যাবে, এই গলি দিয়ে যাবে অথবা গলিতে ঢুকবে, যেটাই হোক না কেন তার লম্বাই কারণে সে এখানে ঢুকতে পারবে না, সুতরাং কারণে হচ্ছে একটি উন্নতে বডি কিন্তু পারবে না এই নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কারণ লম্বা গাড়ি যখন এটার ভিতরে ঢুকবে পুরানো ঢুকবে মাথাটা ঢুকে যাবে, কিন্তু লম্বা এখন সে কভার করতে পারবে না, লেগে যাবে। এখন যদি সে ছোট আইটা ঢুকতে তার ঢুকতে হবে, কিন্তু ছোট আইটা ঢুকতে পারবে না, এমনি ঢুকতে হবে। এই লম্বার উপরে যদি সে এই পদ্ধতি ঢুকছে বাইরে হওয়ার সময় আপনি তাকে ডান দিকে ঘুরে বেরিয়ে হবে না, তাহলে পিছনের সাইডটা এখানে বাইরে ফিরে বাইরে, কারণ এই লম্বা এটা এখানে কভার হচ্ছে না, তার দৈর্ঘ্যটা এখানে কভার হচ্ছে না। তাই হচ্ছে দেখি 10 এমএম এর উত্তর দৈর্ঘ্যের গাড়ি এই রাস্তা চলাচল বা এই গলিতে না যাবে। তাই এই যে প্রদর্শিত মাপের বেশি দৈর্ঘ্যের মোটরযান চলাচল প্রবেশ মানে কি এগুলো গলি, এটা মোট গলি এগুলোতে ঢুকতে পারবে। এখন দেখো তোমার প্রশ্ন হলো কি ভিতর দিকে কি দেখছো বাস এগুলো ভিতর দিকে ভিতর কি এটা কি এটা কি প্রশ্ন কথা বলো জি কষ্ট প্রশ্ন না জি এগুলো যে ভিতর দিকে এটা দিয়ে মানে সামনে শো সামনে শোটা সামনে দৈর্ঘ্য লম্বা লম্বা এগুলো ভাই চিহ্নগুলো বুঝাই দিচ্ছি সব করে বুঝাচ্ছি, এটা চিহ্নগুলো বাহির থেকে সেটা হলো কি দৈর্ঘ্য আর লম্বা, এটা চিহ্নটা ভিতরে ঢুকে এটা হলো প্রস্থ সামনে শোটা, আর যেটা উপরে নিচে সেটা হলো উচ্চতা ঠিক আছে। এটা যেটা বলতেছি না টাইম বলবো আমি এটা দেখতেছো টাইম বলবো মানে টাইম বলবো টাইম বুঝতে পারো, হ্যাঁ বালু বানাতে বালু বলতে হবে, পরচেজ করার কারণে পরচেজ আর কিছু কিছু যেটা বলা হয় এটা বুঝতে
এটা কি মানা তো বুঝতেছ না কি এটা এটা অর্থ বুঝতেছ না এই অর্থ বুঝতেছ না এবার আসছি 4D 4D ফরেস্ট অর্থাৎ চার টনি গাড়ি এই রাস্তা চলতে পারবে না আর 4 এর গাড়িও চলতে পারবে না কেমন এই 4 এর আর 4 উপরের গাড়ি হলে এখানে সেই জায়গা যে রাস্তাটা আছে রাস্তাটা চাকাটাকে ভর নিতে পারবে না তখন কি হবে চাকাটা দাবি যাবে নিচে নিচে দিকে নেমে যাবে কারণ 4 টন মানে 4 টনে অনেক জায়গায় দেখো তোমার গর্ত হয়ে যায় নিচে চাকা নেমে যায় কেন নেমে যায় এই যে ট্রাকগুলো 17 টন এখানে আছে আছে চারটা রাস্তা কি চারটা বাবা এই 17 টন আছে না নিজের ট্রাক এই 17 টন আগে থেকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে গিয়ে সবাই দুদিন পিটা করতে হবে এই লোকগুলো করে চাকরি করে তাদের ইয়া পাবে পেনশন পাবে সব কিছু সব এরপরে কি করে এরা যখন এখানে উঠে এটা টাকা দিয়ে বেশি হলে চলে যায় যাওয়ার পরে এই রাস্তায় এরা কি করে কারণ এই চারটার ভরটা ওই রাস্তা যে ব্যাটারি আছে সে সহ্য করতে পারে যে ভরটা নিতে পারবে তখন চাকাটা নিচে নেমে যায় ভরটা হয়ে যায় নিচে নেমে যায় এই জন্য আগে বলে দিচ্ছে 17 টনের উপরে কোনো গাড়ি রাখতে না তাহলে কি হবে রাস্তা নেমে যাবে রাস্তা পরে এগুলো ক্ষতি করে কিন্তু তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই 17 টন লিখছে 17 টন ধরে যাওয়া চারটা ফরেস্টের হচ্ছে এরকম ধরে যাওয়া ঠিক আছে এখন ডানি মোড় বামে মোড় মানা কিন্তু এখানে মানা করছে ডানি মোড় বাবা বামে মোড় বাবা এগুলো আমরা যখন এখানে পিস্টেন করা স্টার্ট করব এই দেখো এখানে কি আছে ডান দিকে রাস্তা আছে এখানে বাম দিকে রাস্তা আছে এই যে রাস্তা যাচ্ছে বাম দিকে রাস্তা কি সমস্যা আর ডান দিকে আর বাম দিকে সমস্যা কি সমস্যা এগুলো আমরা সব একটা জানবো স্কুল করতে জানবো হ্যাঁ তারপরে এদিকে উপরে নিচে এটা জানবো ওই উপরে আমি বাবা এখানে কেন দিল এখানে মানা করবো এখানে কেন দিল সেটা আমি বলবো আর সবচেয়ে বড় জিনিস হলো এখানে একটা আবার একটা চিহ্ন আছে পশ্চিম চিহ্নের মধ্যে আছে কি আছে এই চিহ্নটার অর্থ হলো আগাম যে এখানে বিশ্বাস আমাদের বলছে এই চিহ্নটার অর্থ তুমি যে রাস্তা যাচ্ছ সেই রাস্তা হচ্ছে যে কোনো ধরনের বিপদ আসতে পারে বিপদটা কোন ধরনের কোনো ব্যক্তি